গোপাল সিং। আর সেই সুযোগ নিয়েই হাতে গ্রেনেড নিয়ে চাইনিজ বাংকার আক্রমণ করলেন জসবন্ত সিং এবং ত্রিলোক সিং। সেখানে 8 জন চাইনিজ সৈনিককে খতম করে ওই মেশিন গানের দখল নিলেন জসবন্ত সিংরা। কিন্তু ততক্ষণে সেই খবর পৌঁছে গেছিল চাইনিজ সেনাদের অন্য বাংকারে। ফলে ভারতীয় শিবিরে ফেরার পথে গুলিবর্ষণ শুরু হলো জসবন্ত সিংদের ওপরে। সেই এলো পাথারি গুলিবর্ষণে প্রাণ হারালেন গোপাল সিং গুসেন এবং ত্রিলোক সিং নেগি। জসবন্ত সিং এরও কাঁধে গুলি লাগলো, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র মনের জোরে ওই ভারী মেশিন গান সমেত লড়তে লড়তে ভারতীয় শিবিরে ফিরলেন জসবন্ত সিং রাওয়াত। কিন্তু তারপর কি হলো? কেন আহত জসবন্ত সিংকে একা লড়াই করতে হলো 300 জন চাইনিজ সৈনিকের সঙ্গে? তাহলে চলুন ঢুকে পড়া যাক ভিডিওর সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া অধ্যায়। আহত জসবন্ত সিং রাওয়াত চাইনিজ এমএমজি মেশিন গান নিয়ে নওরানাঙে পৌঁছানোর পরেই ও ট্রিটমেন্ট শুরু করে দেন ইন্ডিয়ান আর্মি মেডিকেল টিম। কিন্তু ওদিকে তখনও চাইনিজ আর্মিরা ক্রমাগত আক্রমণ সানিয়ে যাচ্ছিল ভারতীয় শিবিরে। তাই 15ই নভেম্বর রাতটা কোনোভাবে পেরোতেই সেলা পাশে থাকা আর্মি অফিসাররা নওরানাঙে খবর পাঠান ভারতীয় সেনাদের পিছিয়ে আসার জন্য। এখানেই একটা পরিসংখ্যান আপনাদের জেনে রাখা প্রয়োজন, যেটা জানলে আপনারাও বুঝতে পারবেন যে কেন ইন্ডিয়ান আর্মির সেনাদের সেদিন পিছিয়ে আসতে বলা হয়েছিল। আসলে এই সাইনো ইন্ডিয়ান যুদ্ধে অংশগ্রহণ করা ভারতীয় সেনার সংখ্যা ছিল মাত্র 22,000, আর চাইনিজ সোলজারের সংখ্যা ছিল 80,000। অর্থাৎ চায়নার কাছে ভারতের চেয়ে প্রায় 4 গুণ বেশি সৈন্য ছিল এই যুদ্ধ লড়ার জন্য। তাই একের পর এক ভারতীয় সৈনিকের মৃত্যুর খবর পেয়ে সেলা পাস থেকে অর্ডার যায় নওরানাং ছেড়ে সেলা পাসে ফেরার জন্য। বাদ বাকি সৈনিকরা উপরতলার এই অর্ডার মোতাবেক ফিরে আসার জন্য রাজি হয়ে গেলেও বেঁকে বসেন 21 বছর বয়সী আহত রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত। তিনি সতীর্থদের বলেন, তোমরা ফিরে যাও, আমি এই জায়গা ছেড়ে কোথাও যাচ্ছি না। এই মাটিতে আমার ভাইদের রক্ত পড়েছে, শত্রুপক্ষকে আমি সেই রক্ত মারিয়ে এগোতে দেব না। জেদি জসবন্ত সিংকে কিছুতেই রাজি করাতে না পেরে শেষমেশ তাকে ওখানে রেখেই বাদবাকি সৈনিকরা রওনা দেন সেলা পাসের উদ্দেশ্যে। তবে ফেরার আগে বাংকারে থাকা সবকটা বন্দুকই জসবন্ত সিং এর লড়াই করার জন্য ছেড়ে গেছিলেন সেনা জওয়ানরা। 17ই নভেম্বর 1962 সকাল 8টা চাইনিজ আর্মিদের কাছে খবর ছিল ভারতীয় সৈনিকরা পিছু হটতে শুরু করেছে। তাই সকালের জলখাবার খেয়েই তারা নওরানাঙের দিকে এগোতে শুরু করলো। কিন্তু আচমকা ভারতীয় শিবির থেকে উড়ে আসা গুলি শরীর পুড়ে বেরিয়ে গেল 2 জন চাইনিজ আর্মির। আর ঠিক তারপরেই ভারতীয় শিবিরের বাংকার থেকে শুরু হলো গুলি বর্ষণ। ঘাবড়ে গেল চাইনিজরা। তাহলে কি ভারতীয় সেনাদের পিছু হটার খবরটা মিথ্যে ছিল? না, খবরটা 99% সত্যি ছিল। আর বাকি 1% জুড়ে চিতাবাঘের মতো দৌড়ে বেড়াচ্ছিলেন জসবন্ত সিং রাওয়াত। কারণ প্রত্যেকটা বাংকার থেকে গুলিবর্ষণ করলে চাইনিজরা মনে করবে সেনায় ঠাসা রয়েছে ভারতীয় শিবির, ফলে সেই ভয়ে তারা সেলা পাসের দিকে এগোতে ভয় পাবে। কিন্তু সত্যি কি সেদিন একাই 300